হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনকার মতো সকাল উঠে সবার প্রথমে আমি ভিনিগার ওয়াটারটা রেডি করে এটা খেয়ে নিচ্ছি। এরপর ফ্রেশ হয়ে তারপর বেরোবো মর্নিং ওয়াক করতে। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। না গেলেও চলতো একটা দিন। অনেকেই আছে আমার বন্ধুরা যারা মর্নিং ওয়াকটা স্কিপ করে, কিন্তু আমি আবার ছুটির দিনে কখনোই স্কিপ করি না। কারণ ছুটির দিনকে আমার বেশি করে মর্নিং ওয়াক যেতে ইচ্ছা করে। মনে হয় যেন অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে লেকে একটু বসবো, গল্পগুজব করব। মানে আরও যারা যান, দু একজন বন্ধুবান্ধব তো হয়েছে, তাদের সঙ্গে একটু গল্পগুজব করতে ভালো লাগে। যাই হোক, বেরোনোর পর স্টেশনের ঘড়িটা এখন দেখুন 5:40, মানে 39 বাজে। আমি যখনই যাই তখনই এই ঘড়িটা দেখি। আজকে আমি একটু লেট হয়ে গেছি, কিন্তু আজকে আমি 1 মিনিট লেট। 1 মিনিট নয়, 2 মিনিট লেট। কারণ সাধারণত আমি প্রায় দিনই যখন স্টেশনের ঘড়িটা দেখি ওই 5:35 থেকে 35, 5:30 থেকে 5:35 থাকে। আজকে 38 হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো বাজারের ব্যাগটা হাতে করে নিয়েই বেরিয়েছিলাম। এখন চলে এলাম সবজির দোকানে, কিন্তু আজকে সবজিওয়ালা একটু দেরি করে এসছে, যার জন্যে আমি এসে দেখি তখনও পর্যন্ত ওর সমস্ত ব্যাগগুলো খোলাই হয়নি। তো সমস্ত সবজির দোকান সাজাবে তারপর, তো আমি ব্যাগটা রেখে যা যা লাগবে সেগুলো ওকে বুঝিয়ে দিয়ে চলে আসলাম। এই দেখুন, আমি কিন্তু লেকের মধ্যে ঢুকেও গেছি। আজকে আর জলের কাছটা থেকে গেলাম না, মানে একদম লেকের সাইড বরাবর দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আমি আজকে গেলাম না। অ্যাকচুয়ালি লেকের মধ্যে 3টে রাস্তা আছে। একদম লেকের গা দিয়ে, মানে জলের গা বরাবর একটা রাস্তা আছে, তার পাশে আরেকটা সরু রাস্তা আছে। ওই রাস্তাটা বড্ড উঁচু নিচু, ওই রাস্তাটা দিয়ে আমি কখনোই হাঁটি না। আর একটা আছে এই চওড়া রাস্তাটা। এই রাস্তাটা সমান এবং এই রাস্তাটাতে হাঁটতে খুব ভালো লাগে। তবে এই রাস্তাটা আমি বেশিরভাগ দিন যাই না কেন, এখানটাতে না খুব একটা হাওয়া লাগে না। তবে কি চারিদিকটা এত সবুজ, মানে খুব ভালো লাগবে। আজকে আবার ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ওই জন্যে আজকে আমি জলের কাছটাতে গেলাম না, এই রাস্তাটা ধরলাম। কারণ এই রাস্তাতে হাওয়া দিলে পরে এইটার কোনো জবাব নেই। এই রাস্তাটা এমনি দেখতেও সুন্দর, দুদিকটা দেখতেও ভালো লাগে। তো সেই জন্যে আমি এই রাস্তাটা ধরলাম। আর আরও একটা কারণে ধরলাম, সেটা হচ্ছে এই রাস্তাটাতে গেলে ওই প্রদীপের গেটটা দেখা যায়, সেটা আপনাদের দেখাবো বলে। এই যে দেখুন, গল্প করতে করতে আমি প্রদীপের গেটে চলেও এলাম। এই যে গেটটা, এই ভেতরটাতে গেলেই কিন্তু সমস্ত অ্যান্টিক দুর্গা প্রতিমাগুলো মানে সংরক্ষণ করে রাখা থাকে। তো ওই ভেতরটা অন্য কোনো দিন আপনাদের দেখাবো। উফ, ঘরে ঢুকে গেলাম আর এক ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে বাড়ি চলে এলাম। আজকে অনেক কিছু বাজার করেছি জানেন তো। তবে এখন আমি খুলবো না, পরে খুলবো। আর নিয়ে এসেছি ফলের মধ্যে কয়েকটা কলা আর একটু ফুল। ফুলটা আসলে দরকার ছিল না, যেহেতু আমার তুলসী পাতা ফুরিয়ে গেছে, তাই ফুলের দোকান থেকে ফুলটা কিনতে হলো। আর আজকে দেখুন, আমি আজকে এই ফিতেওয়ালা জুতোটা পরে গেছিলাম। অনেক দিন পর এই জুতোটা পরলাম। সাধারণত সকালবেলায় তাড়া থাকে বলে আমি ফিতে ছাড়া জুতোটাই পরি। তবে কি, ফিতেওয়ালা জুতো পরে মর্নিং ওয়াক করতে কিন্তু বেশি সুবিধা হয়, মানে হাঁটতে খুব আরাম হয়। এই জুতোগুলোতে না নিচের যে প্যাডটা খুব মোটা থাকে। আর নর্মাল যে ফিতে ছাড়া যে শুগুলো, সেগুলো নিচটা একটু পাতলা থাকে। ওই যে সময়ের অভাব যখন হয় তখন ওই তাড়াহুড়ো করে তখন ওই জুতোটাই বারবার পরে থাকি, কি আর করব। আসলে সময়ের অভাবেই এই জুতোটা পরা হয় না, কিন্তু এই জুতোটা পরতে খুব আরাম। আর এই জুতোটা আমার অনেক দিন আগেও কেনা, এটা খাদিম থেকে কিনেছিলাম। জুতোটা যেমন টেকসই,
তেমনি দেখতেও সুন্দর, মানে সব দিক দিয়ে জুতোটা আমার ভীষণ পছন্দের। আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। যাই হোক, অনেক দিন পর আবার এই জুতোটা পরলাম, বেশ ভালোই লাগলো। আর ওই জুতোটা একটু ধুতেও হবে, জুতোটা না নোংরাও হয়েছে। একটানা কতদিন ধরে ওই পাতলা জুতোটা পরে যাচ্ছি তো। ওটা অবশ্য বাটার জুতো, ওটাও প্রায় বয়স হয়েছে 2 বছর মতো, কিন্তু একবারও ধোয়া হয়নি। না, একবার ধুয়েছিলাম, তারপরে আর ধোয়া হয়নি। তো ভাবছি ওই জুতোটাকে এবার একদিনকে ধুয়ে দেব। আর এই যে নীল জুতোটা দেখলেন, এটা খাদিমস থেকে কিনেছিলাম। এই জুতোটা কিন্তু প্রায় 5 থেকে 6 বছর তো হয়েই গেছে, কিন্তু জুতোটা দেখলে মনে হবে এই সবে 6 মাস হলো কিনেছি। মানে এতটাই টেকসই জুতোটা, আর একটু কিচ্ছু হয়নি, কোথাও একটু মানে ছাল পর্যন্ত ওঠেনি। কালার তো একদম নতুনের মতোই রয়েছে, আপনারা দেখলেন, দেখলে মনে হবে যে সবে সবে 6 মাস হলো কিনেছি, কিনে পরছি। যাই হোক, জুতো কাহিনী তো অনেক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, একটুখানি রেস্ট নিয়ে তারপরে উঠে যাব কাজে লাগতে। মর্নিং ওয়াক থেকে ফিরে রোজই আমি 10 মিনিট মতো রেস্ট নিই, তবে আজকে আমি একটু বেশি ধরাশায়ী হয়ে গেছি। কেন বলুন তো? এক্ষুনি আমার অষ্টমী ফোন করে বলল যে ও আজকে কাজে আসবে না, ওর নাকি সকাল থেকে মানে লুজ মোশন হয়েছে। তো সেইটা শোনার পরে আমিও ধরাশায়ী হয়ে গেলাম, যে এখন এত মানে ক্লান্ত হয়ে গেছি, তারপরে উঠে এখন সমস্ত বাসি কাজ করতে হবে, বাসন মাজা, ঘর মোছা, ঘর পরিষ্কার করা। ওরে বাবা, ওইটা শুনেই আমি আসলে ধরাশায়ী হয়ে গেছিলাম। যাই হোক, সংসার যখন, কাজ তো করতেই হবে, চলুন আস্তে আস্তে লেগে পড়া যাক। তবে সবার আগে যেটা করব সেটা হচ্ছে ওয়াশিং মেশিনটা চালাবো। জামা কাপড় তো আমি রাত্রিবেলায় গুছিয়ে মানে দিয়েই রাখি। এখন শুধু আর কয়েকটা যেটা সকালবেলায় পড়েছে সেরকম কয়েকটা দেব, দিয়ে তারপরে সাবান দিয়ে মেশিনটা চালিয়ে দেব। মেশিনে সাবান দিয়ে মেশিনটা চালিয়ে দিলাম। এবারে প্রথমেই ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা ঝাঁট দেওয়ার পরে তারপরেই বাসনগুলো মাজবো। কারণ বাসন মাজার পরে গাটা তো পুরোই ভিজে যাবে, আর ওই ভিজে গায়ে তখন আর অন্য কাজ করা যাবে না। সেই জন্য ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে তারপর বাসনগুলো মাজবো, তারপর যাব স্নান করতে। স্নান টান করে চলে এলাম। আর এইটা দেখুন, এইটা হচ্ছে অ্যালোভেরা জেল। এইটা আমি সারা বছর মাখি, সারা বছর বলতে সারা গরমকাল। শীতকালে তো এত লাইট ক্রিম মাখলে চলে না। তো এইটা হচ্ছে আমি সমস্ত গরমকালটাই এই অ্যালোভেরা জেলটাই ইউজ করি। আর এই যে অ্যালোভেরা জেলটা যেটা বড় কৌটো, এইটাই আমি এই কোম্পানিটাই আমি কিনি। আর এত বড় কৌটো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, তো সেই জন্যে আর একটা ছোট অ্যালোভেরা জেলের কৌটোতে আমি সবসময় চামচে করে তুলে তুলে আর কি এই ছোট কৌটোর মধ্যে রাখি। এই ছোটোটাই সবসময় নাড়াচাড়া করি। আর এই যে অ্যালোভেরা জেল আপনারা যারা ব্যবহার করেন তারা তো জানেনই, আর যারা ব্যবহার করেন না তাদেরকে বলবো যে সারা গরমকাল যদি আমরা ক্রিমটা না মাখি না, তাহলে স্কিনটা কিন্তু অনেক ড্রাই হয়ে যায়। তাই গরমকালেও একটু হালকা করে মানে ময়শ্চারাইজার টাইপের কিছু লাগানো উচিত। আর অন্য যে কোনো ময়শ্চারাইজার লাগালে কিন্তু ভীষণ মুখটা ঘাম হয়, চটচট করে, গরমের মধ্যে আরও যেন বেশি করে গরম লাগে। আর যদি আপনি এই অ্যালোভেরা জেলটা ইউজ করেন, এইটা কিন্তু
এত সুন্দরভাবে স্কিনটা অ্যাবজর্ব করে নেয়, আপনার মনেই হবে না যে কিছু মেখেছি। সেই জন্য আমি সবসময় সারাটা গরমকাল দুবেলা, সকালে স্নান করে আবার রাতে শোয়ার সময় আমি অ্যালোভেরা জেলটাই ইউজ করি। তাতে কিন্তু স্কিনটা খুব ভালো থাকে। আর এই যে অ্যালোভেরাটা, এটা হচ্ছে জেজু কোম্পানি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা জেজু। এই কোম্পানি অ্যালোভেরা জেলটা আমার ব্যবহার করা সব থেকে ভালো। কারণ এর আগে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেল ব্যবহার করেছি, আমি মামাআর্থের অ্যালোভেরা জেল ব্যবহার করেছি, আমি আরও একটা কোম্পানি কি যেন অ্যালোভেরা জেল ব্যবহার করেছি, কিন্তু এইটা হচ্ছে সব থেকে ভালো। আপনারা যারা ব্যবহার করেন অন্যান্য কোম্পানির, তাদেরকে বলছি যে আপনারা একবার এই জেজু কোম্পানির অ্যালোভেরা জেলটা ব্যবহার করে দেখবেন। এটা অনলাইন থেকে কিনতে হয়। আমিও অনলাইনেই কিনেছি, মানে ওই কসমেটিক্সের যে সমস্ত অনলাইন, সেগুলো থেকে কিনেছি। যেমন ধরুন ওই কী যেন বলে, নাইকা। যাই হোক, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, আমি বাজার থেকে ফুল কিনে এনেছিলাম, তারপরেও আমার গাছের কলকে ফুল, জবা ফুল যা ছিল সব তুলে নিয়েছি। আর এই যে দেখছেন, প্রসাদটা আমি ঢাকা দিয়ে রেখেছি। আমি কিন্তু প্রত্যেক দিন থালায় প্রসাদ দিয়ে আমি এরকমভাবে ঢাকা দিয়ে রাখি, যাতে করে কোনো আরশোলা বা টিকটিকি এই প্রসাদটার মধ্যে মুখ না দিতে পারে। এরকম ঢাকা দিয়েই সবসময় রেখে দিই। পরে যখন তুলবো, কিন্তু এটা ঢাকা দেওয়াটা আমার মনে হয় এটা উচিত। কারণ ঠাকুরের প্রসাদ যখন কেউ না কেউ তো খাবে, আমরা তো আর এগুলোকে জলে ফেলে দেব না। তাই প্রসাদ সবসময় ঢেকেই ঠাকুরকে নিবেদন করা উচিত। আমরা যখন রান্না করি, তখন রান্নাগুলো নামিয়েই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ঢাকা দিই। তাহলে ঠাকুরের খাবারটাই বা ঢাকা দেয়া হবে না কেন? অন্তত আমার তো সেটাই মনে হয়। যাই হোক, আমি ওই দিকের পর্ব শেষ করে চলে এলাম রান্নাঘরে। আর একদিকে ডাল আর একদিকে এখন বসিয়ে দেব একটা তরকারি। সানডের মেনুতে খুব একটা ভ্যারাইটি কিন্তু থাকে না। আমি এখানে ছোলার ডাল বসিয়েছি, ছোলার ডালটা রান্না করব ব্রেকফাস্টের জন্য। আর তার সঙ্গে রুটি কিংবা লুচি, যে কোনো একটা কিছু করব। আসলে রুটি বা লুচি এরা কি খাবে সেটা এদেরকে একটু জিজ্ঞেস করে তারপর আমি আটা বা ময়দা সেটা মাখবো। সেই জন্যে এখন মোটামুটি ছোলার ডালটা রেডি করে রাখছি। ছোলার ডালটা হয়ে থাকলে তো কাজটা এগিয়ে থাকবে। আর অন্যদিকে মাংসের দোকানে আমি ফোন করে দিয়েছি। সাধারণত রবিবার দিনকে আমি মাংসের দোকানে ফোনই করে দিই সকাল সকাল, তখন ওরা মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে দিয়েও যায়। এই দেখুন, গল্প করতে করতে মাংসওয়ালা চলেও এসেছে। মাংস দিয়ে এবারে ওকে বিলটা দেব। তারপর মাংসে তো এখন হাত দেব না, কি রান্না করব, কি দিয়ে রান্না করব সেটা এখন পরে ভাববো। আর আজকে যে ছোলার ডালটা রান্না করছি, ওটা অত্যন্ত সাদামাটাভাবেই করছি। নিরামিষ ছোলার ডাল, কিন্তু কোনো নারকেল টারকেল কিছুই নেই। শুধু আদা, টমেটো আর হিং ফোড়ন দিয়ে ছোলার ডালটা করছি। ছোলার ডালে হিং ফোড়ন কিন্তু খেতে একটু অন্যরকম লাগে, খেতে ভালো লাগে। যারা আপনারা পছন্দ করেন হিং, তারা ছোলার ডালে হিং দিয়ে দেখবেন খেতে ভালো লাগে। তো একটু ঘন ঘন করে করতে হয়। আর ছোলার ডাল কিন্তু ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়, সেইভাবে সমস্ত কিছু বুঝে তারপরে দেবেন। আর আজকে আমি ছোলার ডালে গরম মশলা দেব না, দিচ্ছি হচ্ছে ভাজা মশলা। যে মশলাটা আমি সেদিনকে করলাম না, ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি সব কিছু দিয়ে, সেই মশলাটা দিয়েই ছোলার ডালটা করলাম। আজকে রুটি আর লুচির মধ্যে শেষ পর্যন্ত রুটিই জিতলো, মানে সবাই রুটি খেতেই রাজি হলো। তো আমার তো আটা ফটাফট মেখে নিলাম, নিয়ে এবারে ওদের জন্য দুটো দুটো, চারটে আর একটা এক্সট্রা, মানে 5টা রুটি করে নিচ্ছি। আমি তো সকালে রুটি খাবো না, আমি ছোলার ডাল দিয়ে হয়তো একটু মুড়ি খেতে পারি, বা মানে অন্য কিছু ছাতু টাতু যা হোক কিছু খেতে পারি। তো দেখুন, আমার 5টা রুটি করা হয়ে গেছে, ছোট ছোট করেই করেছি। সকালে যে 2 বান্ডিল শাক নিয়ে এসেছিলাম, শাকগুলো এত টাটকা আর এত কচি, মানে কি বলবো, এই রকম ধরনের ডাঁটা শাক, মানে লাল ডাঁটা শাকের বাচ্চা আমি কিন্তু কখনো কিনি না। কিন্তু এই শাকটা দেখেই আমার এত ভালো লাগলো যে এক্কেবারে মনে হচ্ছে যেন এই সকালবেলাতে তুলে নিয়ে এসেছে। তার জন্যই আমি 2 বান্ডিল কিনলাম। শাকগুলো বাছা হয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে
আলু, পটল, বেগুন, বরবটি, ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুনটা এখনও কাটা হয়নি, বেগুনটা পরে কাটবো, সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা তরকারি করব। আর ডাল করব, চিকেন করব। নেই নেই করে অনেকগুলো পদই হবে। ও উচ্ছে সিদ্ধ করব, উচ্ছে আলু সিদ্ধ। কারণ শাক যে দুটো বান্ডিল শাক নিয়ে এসেছিলাম, বান্ডিলগুলো কীরকম বলবো, না এদিক না ওদিক, মানে দুটো বান্ডিল একসঙ্গে যদি ভাজা করি তাহলে বেশি হয়ে যাবে, খেয়ে পারবো না। আর একটা বান্ডিল যদি রান্না করি তাহলে একটু কম হলেও হতে পারে। তো ওই জন্যে আমি একটা বান্ডিল প্যাকেট করে বেছে রেখে দিলাম, আর একটা বান্ডিল ওই যে ভিজিয়ে রেখেছি, তো ওটাই ভাজবো রসুন ফোড়ন দিয়ে। আর ওই জন্যেই আর কি, যদি একটু কম টম পড়ে তো সেই জন্যে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিলাম, 4টে উচ্ছে আর আধখানা আলু দিয়ে এই যে প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে ওটা রেখে দেবো। তো এই অবধি করেছি। এখন সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিই, সবার খাওয়া হয়ে গেলে তারপর দ্বিতীয় দফায় রান্না করব। সব মোটামুটি গোছানো হয়েই আছে, শুধু এখন জলটা চলে গেল হঠাৎ করে, মানে চলে গেল বলতে হঠাৎ করেও বলবো না, চলে গেল বলতে আজকে আমাদের না ট্যাঙ্কি পরিষ্কার হবে। আর সেটা গ্রুপে লিখে দিয়েছিলেন যিনি সেক্রেটারি এখানকার, কিন্তু আমার দেখা হয়নি, না আমি দেখেছি না রিকির বাবা দেখেছে, তো কেউই আমরা খেয়াল করিনি। এখন বল খুলতে যাচ্ছি, চালটাও ধুতে পারলাম না, আর শাকটা ওই যে ভিজিয়ে রেখেছি শাকটা ধুতেও পারলাম না, জলটা চলে গেল। তো এখন খেয়ে দিয়ে এবার একটুখানি বসি, তারপরে জল ট্যাঙ্কি ধোয়া মানে কি, ট্যাঙ্কি ধোয়ার পরে জল তুলতে তুলতে 1 ঘন্টা তো লেগেই যাবে, তো 1 ঘন্টা পরে আবার কাজ শুরু করব। যাকে আমার স্নান করা পুজো করা হয়ে গেছে, এটা একটা বড় শান্তি। সকাল সকাল এই কাজটা করে নিয়ে আমি যে কি শান্তি পাই আজকাল। দুপুরবেলায় পুজো করলে কি হয়, তখন খুব তাড়া থাকে, আর সকালবেলা একটু নিশ্চিন্তে করা যায়। দাঁড়ান, কে একটা এলো দেখি। চিকেন ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আজকে চিকেনটা আমি রান্না করব হচ্ছে জিরে বাটা দিয়ে, মানে পেঁয়াজ রসুন ছাড়া জিরে বাটা গরম মশলা দিয়ে। আজকে যেহেতু একটু তাড়াহুড়ো ছিল, ওই যে জল চলে গেল না মাঝখানে, যার জন্য রান্নাটা করতে হয়েছে একটু তাড়াহুড়ো করে, যার জন্য আপনাদের সঙ্গে আমি আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না। আর এখানে এই যে ডাল রান্না হয়ে গেছে, আর এগুলো হচ্ছে মাছ ভাজা, এইটা পরে অ্যাড করেছি, সকালে ভাবিনি যে মাছ ভাজা করব। আর এই যে হলো শাক ভাজা আর উচ্ছে আলু সেদ্ধ। গুড ইভিনিং বন্ধুরা, রান্না বান্না করে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিলাম। হ্যাঁ, এইবারে উঠে এখন সবার আগে যাব স্নান করতে, মাথা ডুবিয়ে স্নান করব, এত গরম লাগছে না। দুপুরবেলা বেশ লম্বা একটা ঘুম দিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো। আজকাল দেখতে পাচ্ছি দুপুরবেলা খাওয়ার পরে আমি আর বসতে পারি না। আমি কিন্তু আগে কখনো দুপুরবেলা না ঘুমাতাম না, কিন্তু আজকাল না ঘুমিয়ে পারছি না। অনেক ভোরবেলায় উঠি তো, তারপরে উঠে ধরুন অতটা হাঁটাহাঁটি করি, এক্সারসাইজ করি, ওই যে একটা ক্লান্তি, ওইটার থেকেই মনে হয় ঘুমটা আসছে। তো যাই হোক, ঘুমানোর পরে আমি বেশ ফ্রেশ অনুভব করি, মানে মানে কাজকর্মে এনার্জি পাই। তো আমার মনে হয় যেন যে ঘুমটা সকালবেলার দিকে আমার কম হচ্ছে সেটা পুষিয়ে যাচ্ছে, তো ঠিক আছে। তো এইবারে এখন আজকে কিন্তু বেশ গরম, এবার এখন যাব স্নান করতে, একদম পুরো মাথা ডুবিয়ে স্নান করব, করে তারপরে সন্ধে টন্ধে দেবো, ঠাকুরকে খেতে টেতে দেবো। তো চলুন, আজকে চান করে সেই রান্না করতে ঢুকে গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, চুল আঁচড়াইনি, এই এখন চুল আঁচড়ালাম, এতখানি চুলও উঠলো। অনেকক্ষণ চুল না আঁচড়ালে কিন্তু চুল ওঠে, আর বিশেষ করে স্নান করার পরে মোটামুটি 15-20 মিনিট পরে চুলটা আঁচড়ানো উচিত, কিন্তু সেটা যখন না আঁচড়াই আমরা, ওই অবস্থায় খোপা করে আটকে রাখি, সেটাতে আমি দেখেছি বেশি চুল ওঠে। তো যাই হোক, চলুন আমি স্নানটা সেরে আসি। হ্যাঁ,
আরাম লাগছে জানেন তো। ভালো করে প্রায় 2 বালতি জলে স্নান করলাম, মাথা ডুবিয়ে স্নান করে তারপরে পুজো করলাম, সন্ধে দিলাম, সব করা হয়ে গেছে। ঠাকুরকে এখনো শয়ন দিইনি, কারণ এত তাড়াতাড়ি শোয়ালে পরে ঠাকুরের গায়ে ব্যথা হয়ে যাবে, কারণ এখন 7টা বাজেও নি, 7টা বাজতেও এখনো বাকি আছে। তো ওই জন্য ঠাকুরকে শয়ন দিইনি, পরে শয়ন দেব। এখন এবারে 1 কাপ চা করব। রিকি চলে গেল পড়তে, ওর টিচার তো দুমদাম করে ডাকে। তো আজকে রবিবার, ডাকার কথা নয়, কিন্তু বললো আজকে আমি ফাঁকা আছি, তো তুই চলে আয়। তো সেই জন্য ওকে ডাকলো। তো এই মাত্র সবে গেল। ও যেহেতু এখনো ব্যাচে পড়ে না বলে, ওই একা পড়ে বলে, ওই জন্যে ও মানে যখন তখন স্যারের ফাঁকা অনুযায়ী ডাকলে পরে ও গেলে ও 2 ঘন্টার ক্লাস একটা করিয়ে দেয়। তো রিকি চলে গেল পড়তে। এবারে তাহলে আমি একা চা খাবো, 1 কাপ চা করে চা খাবো। খেয়ে তারপরে এই যে এটা নিয়ে বসেছি, এটা এখন মুদি বাজারের লিস্ট করব, করে শঙ্করদাকে পাঠাবো। পাঠিয়ে তারপর একটু চারিদিকে মানে বিছানা দুটো একটু পরিষ্কার করে নেব। বিছানাগুলো মানে একবারে ফাইনালি ঝেড়ে নেব, এই আর কি। একটু বেরোনোর আছে, এখন বুঝতে পারছি না বেরোবো কিনা, বেরোতে পারবো কিনা। আকাশটা একটু থমথমে মতো মনে হচ্ছে, জানি না ঝড় টড় উঠবে কিনা। দেখে শুনে তবেই বেরোবো। একটু পাটুলি যাওয়ার কথা ভাবছি। আপনারা ভাববেন রাত্রিবেলায় কেন পাটুলিতে? পাটুলিতে এখন না রাত্রির বেলাতেই বেশি ভিড় হয়, কারণ দিনের বেলায় এত গরম তো কেউ তেমন যেতে চায় না। যায় না যে তা না, বিকেলের দিকে যথেষ্ট ভিড় হয়, তবে রাত্রেও খুব ভিড় হয়। মোটামুটি 9টা পর্যন্ত পাটুলি একদম খোলা থাকে এবং রীতিমতো ভিড় থাকে। সবাই সন্ধ্যে রাতে যায় পাটুলিতে। তো সেই জন্যে আমিও ভাবছি, ওর বাবাকে তো পাওয়া যায় না, আজকে যেহেতু রবিবার, এখনও বাড়িতে নেই, বেরিয়েছে একটা কাজে। ফিরে আসলে, যদি সময় মতো ফিরে আসে, তার মধ্যে আমি এদিকে কাজকর্মগুলো সেরে নেব। তারপর যদি সময় মতো ফিরে আসে, তাহলে ভাবছি একবার পাটুলি যাব। দেখি, এখনও ঠিক নেই। তো রবিবার এমনিতেই তো এত বাড়তি কাজ থাকে। ও স্নানের আগে আমি আবার গেলাম সেই বাজার তুলতে, এত বাজার। আমি তো 1 ব্যাগ বাজার করেছিলাম সকালে, আপনাদের দেখালাম। আবার রিকির বাবা বেলাতে একটু গেছিল, তখন পুঁই শাক, মোচা, হ্যাঁ খানিকটা পুঁই শাক, একটা মোচা, একটা চাল কুমড়ো, আর কি নিয়ে এলো, চাল কুমড়ো আর পেঁয়াজ রসুন আদা। এই 3টে অবশ্য আমি আনতেই বলেছিলাম, পেঁয়াজ রসুন আদা 3টের কোনোটাই ছিল না, এগুলো আনতে বলেছিলাম, সেইগুলো নিয়ে এসছে। তো সেই সমস্ত বাজার তুলে সব ফ্রিজে গুছিয়ে রাখলাম। রাত্রে তো রান্নাবান্না কিছু নেই মানে কিছু করার নেই, মানে দুপুরে যা রান্না করেছিলাম তার সবই আছে। ডালও আছে, একটু চিকেনও আছে, আর একটু মাছ ভাজা করেছিলাম, সেই মাছ ভাজাও আছে। তো রাত্রিবেলায় তো মাছ ভাজা কেউ খাবোই না, চিকেনও নাও খেতে পারি, হয়তো একটু ডাল আর আলুর চোখা টোখা কিছু একটা খেতে পারি, বা যদি ডাল মাছ ভাজা খাই, যা হোক খাবে। মোট কথা আমি এখন আর কিছু করব না, শুধু একটাই কাজ করতে পারি। সকালবেলা 1 কেজি ঢেঁড়স কিনেছি, তো যদি কেউ বলে যে ভেন্ডি সেদ্ধ খাবো, আমি শুধু ওইটুকুই করে দিতে পারি, তাছাড়া আর কিচ্ছু করবো না। আমি বলেই দিয়েছি যে রাত্রে আর আমাকে বলবে না, কারণ এই গরমে এই মানে এত কাজ করলে তো করার পরে না আর সন্ধ্যেবেলায় কিচ্ছু করতে ইচ্ছা করে না। আর তাছাড়া সন্ধ্যেবেলায় আমার একটু নিজের সময়ও তো চাই। এই যে ধরুন ভিডিওটা এডিট করব, ভিডিওটা এই যে আজকের ভিডিওটা শেষ করব, তারপরে ভিডিওটা এডিট করব, এই ভিডিওটা শেষ করব, তবে তো এডিট করতে শুরু করব। তো সেই সব কাজকর্মগুলো তো থাকে, মানে নিজস্ব একটা অন্তত অ্যাটলিস্ট 1 ঘন্টা তো আমার চাই না। তো সেই জন্যে আমি রাত্রে রান্নাটা করতে চাই না, কিন্তু তাহলেও কোনো সময় করতে হয়, সেটা আলাদা কথা। সেটা হয়তো আমি দুপুরবেলায় কিছু রান্না করলাম না, সেদিন রাত্রে রান্না করি, সেটা তো আপনারা দেখেনি। কি জানো বলছিলাম, ও যে আজকে আর রান্না বান্নাও নেই, আর এমনিতেও সব রবিবারে সাধারণত আমি ভিডিও শ্যুট করতে পারি না, এত ঝামেলা থাকে। তো সেই জন্য আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো, কারণ আমাকে এখন ভিডিওটা এডিট করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর নেক্সট ভিডিওতে তো আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।